আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা যারা রিলিজ স্লিপে চান্স পান নাই, তাদের জন্য এখন কি করণীয়? অর্থাৎ আপনারা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পান নাই, তাদের জন্য এখন কি করণীয়? তো আপনারা যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কেননা নিত্য নতুন বিভিন্ন আপডেট তথ্য পেতে, পড়াশোনা বিষয়ক চাকরি রিলেটেড সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম মেরিট লিস্ট, দ্বিতীয় মেরিট লিস্ট এবং তারপরেও প্রথম রিলিজ স্লিপেও চান্স পান নাই, তাদের অবশ্যই জিপিএ এসএসসি এবং এইচএসসিতে জিপিএ কম ছিল এবং আপনাদের মার্ক হয়তো ভর্তি পরীক্ষায় অনেকটা খারাপ হয়েছে আপনাদের পরীক্ষা, সেজন্যই আপনারা প্রথম রিলিজ স্লিপে চান্স পান নাই। কেননা আপনারা সকলেই জানেন যে প্রথম রিলিজ স্লিপেই কিন্তু 60 থেকে প্রায় 70% চান্স পেয়ে গেছে। যদি আবেদন করে থাকে 100 জন, সেখান থেকে কিন্তু 60, 65, 70 জনে কিন্তু চান্স পেয়েছে। কারণ অনেকগুলো কলেজে সিট ফাঁকা রয়েছিল, সেগুলোতে কিন্তু অনেক স্টুডেন্ট নিয়েছে। তো আপনারা যারা ভালো জিপিএ এবং ভালো ভর্তি পরীক্ষার মার্ক নিয়েও চান্স পান নাই, তাদের জন্য হয়তো একটি দুঃসংবাদ। সেটা হচ্ছে আপনারা হয়তো ভালো কলেজগুলো, যেগুলোর সিট সংখ্যা কম ছিল, যেখানে প্রতিযোগিতা বেশি হতো, সেখানে আপনারা আবেদন করেছিলেন। আর যারা একটু বুদ্ধিমান, আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে জানিয়েছি যে আপনারা প্রথম রিলিজ স্লিপে চেষ্টা করবেন যেসব কলেজে একটু সিট সংখ্যা বেশি রয়েছে সেগুলোতে আবেদন করার জন্য। আপনারা যদি এখন একটা কলেজে যদি জুলজি ডিপার্টমেন্টে 10টা সিট খালি থাকে, একটা কথা মনে রাখবেন, আপনি শুধু একাই কিন্তু ওখানে আবেদন করবেন না, আপনার মতো আরও 100 জন ওখানে আবেদন করবে। সো 100 জনের সাথে লড়াই করে কিন্তু আপনাকে 10 জনের মধ্যে একজন হতে হবে। সেই জন্য আপনারা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পান নাই, তাদের জন্য এখন করণীয় কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে চান্স পাওয়া কিন্তু সোজা, আবার অনেকটা কঠিন। কারণ আপনারা যারা জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ের কলেজগুলোতে আবেদন করেছিলেন প্রথম রিলিজ স্লিপে, তারা কিন্তু চান্স পেয়ে গেছেন। এখন কিন্তু এগুলো সিট সংখ্যা কেউ ছাড়বে না, সবাই প্রায় ভর্তি হয়ে যাবে। তো আপনাদের জন্য এখন করণীয়, আপনারা উপজেলা ভিত্তিক যেসব বেসরকারি বা ইউনিয়ন ভিত্তিক যেসব কলেজগুলো রয়েছে অনার্সের জন্য, সেগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারেন এবং সেখান থেকে চান্স পাওয়া কিন্তু অনেকটাই সোজা। আর আপনারা যারা ওগুলো কলেজে পড়তে চাচ্ছেন না, তাদের জন্য এখন করণীয় ডিগ্রিতে ভর্তি হওয়া। আপনারা জানেন যে ডিগ্রি সার্কুলার কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং আপনারা যারা ডিগ্রিতে পড়তে ইচ্ছুক না, তারা চাইলে সামনে বছর আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভালোভাবে দিয়ে সেখানে চান্স পেতে পারেন। তো যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পেয়েছে, তাদের জন্য এটি একটি সুসংবাদ, তারা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। এবং কারণ তোমরা জানো যে 25 তারিখের পরে কিন্তু সকল কলেজ বন্ধ হয়ে যাবে, স্কুল কলেজ পূজার ছুটিতে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো তোমরা তাড়াতাড়ি একটু ভর্তি হওয়ার চেষ্টা করবে। আর তোমরা যারা প্রথম রিলিজ স্লিপে চান্স পাও নাই, তাদের জন্য দ্বিতীয় রিলিজ স্লিপ এবং ডিগ্রি রয়েছে, তো তোমরা যারা সেখানে আবেদন করতে পারো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমরা যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।